আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাজমাস কুকিং ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের মাঝে পোলাও রেসিপি নিয়ে আসলাম। দুর্দান্ত একটি রেসিপি, খুবই সহজ। আমাদের বাসায় অনেকের অনেক সময় হাতের কাছে থাকে না অনেক মশলা, তাই আজ আমি খুব সিম্পল আর সহজ কিছু মশলা দিয়ে ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন আমাদের রেসিপিটি দেখে নেই। এখানে আমি একটি পাত্রে 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। এখানে আমি প্যাকেটের চাউলটা নিয়েছি, চিনি গুঁড়া প্যাকেটের পোলাও চাল। এখন আমি চালগুলা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আগের থেকে চালগুলা ভিজিয়ে রাখলে পোলাওটা খুব ঝরঝরে হয়, আঠালো ভাব হয় না, একটার সাথে একটা লেগে থাকে না। এদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো একটু তেলের সাথে ভেজে নেব আর বাকি মশলাগুলো অ্যাড করে দিব। আমি 2টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2 থেকে 3 টুকরো দারুচিনি আমি একটু ভেজে নেব, এতে করে ফ্লেভারটা একটু ভালো আসবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখানে আদা পেস্ট, শুধু আদা, আপনারা চাইলে আদা রসুন একসাথে পেস্ট ওটাও দিতে পারেন। এই তো আমি ভিজিয়ে রাখা চালগুলা ধুয়ে একটি চালনিতে রেখেছিলাম আর দিয়ে দিলাম। চালগুলো আমি একটু ভেজে নেব, পরিমাণ মতো লবণ অ্যাডজাস্ট করে নিলাম। একটু সময় নিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি চালগুলা ভেজে নেব, এতে পোলাওটা খুব ঝরঝরে হবে। আর এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম। এখানে আমি যেহেতু 1 কেজি পোলাওর চাল নিয়েছি, তো তার ডাবল পানি দিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখি হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, এখনও অনেকটা একটু সিদ্ধ হওয়া বাকি আছে। আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘি আমি সবসময় এই পর্যায়ে ঘিটা অ্যাড করি, এতে করে ঘির ফ্লেভারটা অটুট থাকে। এই তো ঘি দেওয়ার পর আমি পোলাওর সাথে মিক্স করে নিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এই তো আমার রান্না কমপ্লিট। আমি আপনাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। খুবই সিম্পল আর ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এতটা পারফেক্ট পোলাও রান্না করা যায় ঝরঝরে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিয়ে দিন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাও রান্না। আমি এখানে কোনো বাড়তি মশলা অ্যাড করিনি, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে রান্না করে দেখিয়েছি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগছে। তো আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।